ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वै ईशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। শ্রী শ্রী রামকৃষ্ণ হাতির উদাহরণ দিয়েছে যে কয়েকটা অন্ধ লোক 7জন বন্ধু হাতি দেখতে গেছে। চোখে তো দেখে না, হাতি কি করে বুঝবে একটা হাতি ছিল ওখানে। সেখানে ধরে একজন বলছে গাটা ধরে বলছে দেয়াল, কেউ সুরটা ধরে বলছে সাপ, কেউ পা ধরে বলছে স্তম্ভ, এরকমভাবে কান ধরে বলছে কুলো, ল্যাজ ধরে বলছে দড়ি। ওরা বুঝছে যে হাতিটা ওরকম। সেরকম ভগবানকে বোঝা সাধারণ লোকের জন্যে, আসলে মানুষ তো শরীর আছে, তো মানুষের ওরা শরীর ছাড়া কিছু ভাবতে পারে না। যে ভাবে যে ভগবানেরও একটা শরীর আছে, তাদের মতোই হাত পা সব আছে, নিরাকার ভাবতে পারে না। নিরাকার ভাবা কষ্ট দেহধারী মানুষের পক্ষে, কিন্তু তাকে নানাভাবে পাওয়া যায়, তার চিন্তা করতে হয়। যেমন তিনি নিরাকার, তিনি আবার সাকার, তিনি আবার মানুষের রূপ ধরে, যে কোনো রূপ ধরে আসতে পারেন। যেমন হঠাৎ হয়তো কোনো পাগল কিংবা শিশু, বাচ্চা একেবারে, সে কিছু বলল, তখন বুঝবে যে ওই ভগবানের কথাটাই আসছে, সত্য কথা, তার ভিতরে কোনো বিকার নেই। এইভাবে সত্য কথা জানা যায়। সাধনার এই জন্যে পথ আছে, নানা রকম ভক্তিপথ। ভক্তিপথটা বলে সোজা, তুমি ভগবানকে ভাবো, ভগবান থাকলেই ভক্ত থাকবে, ভক্ত থাকলেই ভগবান থাকবে, একটা না থাকলে অন্যটা থাকবে না। ভক্ত আছে বলেই ভগবান। আর ভক্তের ভগবান, ভক্ত ভাবে যে ভগবানই সব দিচ্ছে, ভালো দিচ্ছে, আর কিছু হলে ফলও দিচ্ছেন, কিছু ভুল করলে, এসব মনে করে ভক্ত। আসলে কি তিনি কিছু করছেন? হ্যাঁ, তিনি শুদ্ধ চৈতন্য, তাকে ধরা যায় না। কিন্তু আমরা ভক্ত হয়ে থাকতে চাই বলে তার সেবা করি, তাকে নানা রূপে দেখি। আর যেমন ঘরের পরিবারের লোককে আদর করি, যত্ন করি, আত্মীয়কে, ভালোবাসার জনকে, সেইভাবে ঈশ্বরকেও আমরা বন্দনা করি, করি, খাতির করি। হ্যাঁ, আবার মনে মনে আশাও করে অনেকে যে কিছু পাবো, সে খুশি হলে আমাদের কিছু দেবে, আর শাস্তিও দেবে, সে আরেক ব্যাপার আছে, যে মনে করে যে তিনি শাস্তিও দেন। আসলে সবই বৈজ্ঞানিক ব্যাপার, সবই নিজের যা কর্ম সেটাই ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। আর ঈশ্বরকে পাবার এই নানা রকম ভাব। একজন ওই বলছিল, একজন ওই জঙ্গলে বাহ্য করতে গেছে, তখন দেখে যে একটা জানোয়ার গাছের উপরে রয়েছে। সে এসে বলল অন্যদের, একটা সবুজ জন্তু দেখলাম ওখানে। আরেকজন বলল, না সবুজ কেন হবে, আমি তো দেখেছি কালো। তা আরেকজন বলছে, না কালো নয়, লাল, আমি দেখেছি সেটাকে। আরেকজন বলল, না ওটার কোনো রং নেই তো, ছাইয়ের মতো তো, হ্যাঁ তেমন কিছু নয়। ওই নিয়ে তর্কাতর্কি, মারামারি লেগে গেল। তখন একজন ওখানে আসছিল, যে সে বললো যে কী ব্যাপার, বললো এই একটা জানোয়ার দেখে একজন এক একটা রং বলছে, ওই নিয়ে ঝগড়া হচ্ছে। আর তখন সেই লোকটা বলল, আমি ওই গাছতলায় থাকি, ওই জানোয়ারটা এক এক সময় এক এক রং ধরে। সে ওই যা তোমরা সবাই বলছো সবই সত্যি, কোনো মিথ্যে নেই। এইভাবে এক একজন, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে। হ্যাঁ, আবার তার মধ্যে আছে যে বাইরের আড়ম্বর, এগুলো ঈশ্বর লাভ হলে সাধকের তখন আর এসব লাগে না। যে গলায় মালা, কপালের তিলক, এগুলো সব বৈষ্ণবের, যেমন কেউ মুসলমানদের যেমন টুপি, দাড়ি, এগুলো থাকে, এগুলো কিছু দরকার হয় না। হ্যাঁ, তখন তুমি নিজের মনে গোপনেই তুমি সাধনা করবে, ঠাকুরের নাম করবে, তাকে ভালোবাসবে। আসলে সে নিজের ভিতরে যে সত্তাটা আছে তাকেই ভালোবাসা, তাকে নিয়েই থাকা, সেই রসটা নিয়েই থাকা, নিজের মধ্যে আত্মভোলা হয়ে থাকবে। আমার কিছু দরকার নেই, যা আছে সেই নিয়েই আমি আরামে রয়েছি, আমার কিছু চাহিদা নেই, কিছু নেই, যা জোটে, হ্যাঁ ওই নিয়েই আমি আনন্দে থাকব। দুঃখ সুখ বলে কিছু নেই, আমার কাছে সব সমান। এইভাবে থাকতে হবে। জয় শ্রী রামকৃষ্ণ।